নমস্কার, আপনারা দেখছেন ফালতু পডকাস্ট। আর আজ ফালতু পডকাস্টের একেবারে প্রথম এপিসোডে আমাদের বিশেষ অতিথি, সমস্ত বাঙালির চেনা, সকলের চেনা, নান আদার দেন শ্যামা পোকা। নমস্কার শ্যামা। নমস্কার নমস্কার। কিন্তু আমি শ্যামা নই, শ্যামা তো পুজো, আমি শ্যামা পোকা। ইয়া রাইট, মাই ব্যাড। তো যাকে তুমি বলো, ফালতু পডকাস্টে এসে আমার প্রথম এপিসোডে এসে প্রথম বিশেষ অতিথি হয়ে তোমার কেমন লাগছে? আমি কি আলাদা এসছি নাকি? আমার গোটা ফ্যামিলি তোমার ওই টিউবলাইটে বসে দেখো না তাপ নিচ্ছে, আমিও নিচ্ছিলাম। আমার শুধু বোর লাগছিল বলে আমি এসে এই চেয়ারটায় বসলাম, ভালোই লাগছে। বেশ বেশ, তাহলে প্রশ্নে চলে যাই। প্রশ্ন কি কোনো জায়গা নাকি যে সেখানে চলে যাবে? তো কিসে যাবে, টোটোতে? মস্করা করছো? আমি প্রশ্ন করছি, শ্যামা পোকা তুমি কে? তুমি আসলে কে? এই তুমি কি আতেল? মুখে বলছো শ্যামা পোকা, আবার জিজ্ঞেস করছো আমি কে? না না, আমি জানি তুমি কি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে লাইটে বসা শ্যামা পোকা আর ব্যক্তি শ্যামা পোকা, এই দুটো কিন্তু দুটো আলাদা সত্তা। এর মধ্যে তুমি কোনটা? তুমি কি? আচ্ছা সত্যি করে বলো তো, তোমার কি আমাকে পলিটিক্যাল নেতা মনে হচ্ছে? হ্যাঁ, যে আমার দুটো সত্তা থাকবে, যে আমি আলোয় একরকম বিহেভ করব আবার অন্ধকারে আরেক রকম বিহেভ করব। আমরা আলোতেও যেমন অন্ধকারেও তেমন। আমরা যেমন আলোতে ঘোরাঘুরি করি, ঠিক সেরকম একই মন নিয়ে অন্ধকারে ঘোরাঘুরি করি। ওয়ান্ডারফুল, দুর্দান্ত আনসার। শুধু এই আনসারটার জন্য আজ যারা এই ভিডিওটা দেখছেন তাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া উচিত। যাই হোক, পরের প্রশ্ন করি তোমাকে। আচ্ছা, একটা অভিযোগ আছে তোমাদের প্রতি অনেকের, যে তোমরা ধূপ ধাপ বলা নেই কওয়া নেই লোকের খাবারে পড়ে যাও। অভিযোগটা বিশেষ করে তাদের যারা নিরামিষ খাবার খান, যারা ভিগান। তোমরা তাদের খাবারে তরকারিতে পড়ো বলে খাবারটা নিরামিষ থাকে না। এই ব্যাপারে তুমি কি বলবে? দেখো, উত্তরটা দিতে পারবে না, তাই তো? এই উত্তরটা আসলে আমার মা বাবা কেন, আমার দাদুও দিতে পারবে না। তার কারণ আমাদের জীবনটা তো খুব ছোট হয়, তো আমরা এত ছোট জীবনে অনেক কিছু ঠিক শিখে উঠতে পারি না। তো সেই জন্যই এই উত্তরটা আমি দিতে পারবো না। বেশ, আই লাইক ইউর অনেস্টি। তো পরের প্রশ্ন করছি, তোমরা কি মজা পাও বলো তো লোকের জামা কাপড়ে ঢুকে? হ্যাঁ, ছেলেদের শার্টের ভেতর, মেয়েদের ব্লাউজের ভেতর, হ্যাঁ, মেয়েদের অস্তানে কুস্তানে ঢুকে যাও কেন? হ্যাঁ, বাজ বিচার করো না, নাইটি ব্লাউজ সবেতে ঢুকে যাও, কেন করো? আসলে কি জানেন, আমাদের কাছে কিন্তু সব জায়গায় শুধুই মাত্র স্থান, কোনো জায়গায় আমাদের কাছে কুস্থান নয়। মানে আমাদের কাছে ছেলেদের শার্ট যা, মেয়েদের ব্লাউজও তাই। মানে মেয়েদের বক্ষস্থলটা যে কুস্থান, সেটা আপনাদের কাছে হতে পারে, আপনারা মানুষরা মনে করেন এসব। আমাদের কাছে এসব কিছু মনে হয় না। আমাদের কাছে সব স্থানই শুধুমাত্র স্থান, অস্থান কুস্থান বলে আমরা কিছু ভাবি না। বেড়ে পাকা কিছু বললেন না? শ্যামা পোকা বলছিলাম। আচ্ছা একটা কথা বলো, তোমাদের দ্বারা কখনো মনুষ্য প্রজাতির কি কোনো উপকার হয়েছে? অবশ্যই করেছে, প্রাণ দিয়ে করেছে মানুষের উপকার। এই তো আমাদের এই পরশু দিনেরই একটা ঘটনার কথা আপনাকে বলি, দাদুর মুখে শুনলাম। আমার আগের ব্যাচ এই লোকাল একটা কফি শপের লাইটে সব ভিড় করেছিল আমাদের দলের লোকজন। এবার এই সময় ওই কফি শপে এসে একজন একটা কাস্টমাইজড আইসক্রিমের অর্ডার দেয়। তো সেই অর্ডারটা নেওয়ার পর হঠাৎ কফি শপের লোক দেখে যে পেস্তা স্টকে নেই। পেস্তা ছড়াতে গিয়ে এটা দেখেছে পেস্তা একেবারে নেই। তখন কি করবে? ওই লাইট থেকেই আমাদের গ্রুপের এক মুঠো তুলে নিয়ে ওরা ওই আইসক্রিমের ওপর ছড়িয়ে দেয়। আর যেহেতু আমাদের গায়ের কালারটা একটু সবজি মতো, তাই কাস্টমাররা বুঝতে পারেনি, হেভি দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে নিয়েছে। তাহলে বুঝলেন তো, প্রাণ দিয়ে উপকার করেছি আমরা মানুষের। আমি আর কফি শপে যাব না, আমার ভয় করছে। বলছি একটু র্যাপিড ফায়ার খেলি এবার। হ্যাঁ হ্যাঁ খেলুন, আমার কোনো আপত্তি নেই। তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার, আমি সব থেকে বেশি খেতে ভালোবাসি আলু আর যে কোনো ফসলের গাছের রস। প্রিয় গায়ক কুমার শানু। শানুদার গান ছাড়া, মানে শানুদার শ্যামা সঙ্গীত ছাড়া শ্যামা পোকাদের শ্যামা পুজো পুরো ইনকমপ্লিট। প্রিয় গান, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। প্রিয় বেড়াতে যাওয়ার জায়গা, শ্যামবাজার। প্রেম করো? প্রেম না না, আমাদের ডাইরেক্ট বাচ্চা হয়। আমাদের জীবন অত টাইম কোথায়? বলেছি না ছোট্ট জীবন, আমাদের ডাইরেক্ট বাচ্চা, আমরা প্রেম টেম করি না। প্রিয় রং হচ্ছে যে কোনো লাইটের রং, আমাদেরও তো বাজ বিচার নেই, আমরা তো আপনাদের মতো পার্টি বাজ না।
যে যখন যেরকম সুযোগ সুবিধা ইচ্ছে ভালো লাগা তৈরি হলো আমরা সেই পার্টি দিকে টুকুস করে ঢুকে গেলাম। না, আমাদের সব ন্যাকামো নেই, লাক্সারি নেই, আমরা যে কোনো লাইট যে কোনো কালারে বসে যাই। আসলে ব্যাপারটা কি বলুন তো, আমাদের এই যে কোনো লাইটে বসে যাওয়াটা সে মনের আনন্দে উইদাউট এনি বাজবিচার, এই ব্যাপারটা আপনাদের থেকে অনেক বেশি লিবারাল ব্যাপার। আপনারা এগুলো বুঝবেন না, তার কারণ কি বলুন তো, আপনারা অনেক ভেবে চিন্তে হাবি যাবি হ্যাড্ডা ব্যাড্ডা অনেক কিছু দেখে টেকে একটা রং বেছে নেন। লাস্টে কি হয়, যে কোনো দলেই যান না কেন মুরগি আপনারা হন। আর আমাদেরও, আমরা আগেই জানি আমরা যে কোনো লাইটেই বসি না কেন পরের দিন আমরা চিরদিনের মতো চলে যাব। কিন্তু আপনারা মুরগি হবেন জানেন, কিন্তু মানতে চান না। তাই আমরা যে কোনো রঙের লাইট পেলেই হলো আমরা বসে যাই। আমার খারাপ লাগছে তোমার জন্য, তোমাদের জন্য। এতে খারাপ লাগার কিছু নেই, বিশ্বাস করুন। আমাদের ছোট্ট জীবন, আমরা ঝিকিমিকি টুম্পা জীবন কাটাই, লাইটে বসে লাইট সাঁটাই। এবার যাই গিয়ে ফ্যামিলির পাশে দাঁড়াই। ওই দেখুন আপনার ওইখানে বাড়ির কাছে কে সব পাতা ফাতা লাগাতে এসছে লাইটে, আমার বাবা মা দাদু দিদা সব ওখানেই আছে। বাঁচি মরি যেটুকু সময় পাই ওদের সাথেই থাকি, তাই না? আচ্ছা চলি। আর হ্যাঁ, আপনাকে শুভ দীপাবলি। তোমাকেও শ্যামা কোকা, তোমাকেও শুভ দীপাবলি। ফালতু পডকাস্টের প্রথম এপিসোড আপনাদের কেমন লাগলো? কেমন দেখলেন আমাদের প্রথম এপিসোডের প্রথম বিশেষ অতিথিকে? আচ্ছা কমেন্টে জানাতে পারেন আগামী এপিসোডগুলোতে ফালতু পডকাস্টের হট সিটে আপনারা কাকে অতিথি হিসেবে দেখতে চান, শুনতে চান কার কথা, প্লিজ কমেন্টে জানান। আর হ্যাঁ, আজকের এপিসোড কেমন লেগেছে অবশ্যই লিখবেন, কিন্তু আমি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা প্লিজ লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।